সংযম, সহমর্মিতা আর আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। বিশ্বের অধিকাংশ মুসলিম প্রধান দেশে এই মাসে নিত্যপণ্যের দাম ছাড় দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে চিত্রটা ঠিক উল্টো। রমজান মাস শুরু হতে না হতেই যেন বাজারে এক অদৃশ্য আগুন লেগেছে। যে লেবু কয়েকদিন আগে 20 টাকায় মিলত, তা এখন সেঞ্চুরি হাঁকিয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, রমজান কি তবে কেবলই সিন্ডিকেটের পকেট ভারী করার মাস? বাজার ঘুরে দেখা গেছে ভোজ্য তেল থেকে শুরু করে চাল ডাল সবকিছুর দামই এখন লাগামহীন। চালের বাজারে প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। তেলের বাজারে অস্থিরতা কাটছেই না। সরকারের মনিটরিং টিমের অভিযান চললেও বাজারে তার প্রভাব যেন নগণ্য। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিম্ন ও মধ্যবিত্তদের নাবিশ্বাস দশা। স্ক্রিনে দেখুন বর্তমান বাজারের দাউ দাউ করা মূল্য তালিকা। সবচেয়ে ভয়াবহ অবস্থা সবজির বাজারে। ইফতারির অবিচ্ছেদ্য অংশ বেগুন আর শসার দাম আকাশচুম্বী। বেগুনের কেজি এখন 100 থেকে 120 টাকার ঘর ছুঁয়েছে। মাছ ও মাংসের বাজার তো আগে থেকেই সাধারণের নাগালের বাইরে ছিল। রমজান উপলক্ষে তা যেন আরও এক ধাপ এগিয়ে গেছে। ব্রয়লার মুরগি থেকে শুরু করে গরুর মাংস, প্রতিটি আইটেমেই যোগ হয়েছে বাড়তি টাকা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহের ঘাটতি, কিন্তু সাধারণ মানুষ এবং বিশ্লেষকরা আঙুল তুলছেন সিন্ডিকেটের দিকে। যেখানে মধ্যপ্রাচ্য বা ইউরোপের দেশগুলোতে রমজানে 50 থেকে 70% পর্যন্ত ছাড় দেওয়া হয়, সেখানে আমাদের দেশে রমজান মানেই পকেট কাটার উৎসব। সরকারি ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও বিকেল গড়াতেই পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাচ্ছে। রমজান মাসে অন্য দেশে দাম কমে আর আমাদের দেশে কেন বাড়ে? এই সংস্কৃতির পরিবর্তন কি আদৌ সম্ভব? আপনার পরিবারের রমজান মাসের বাজেট কি ঠিক আছে? কমেন্টে আমাদের জানান।